পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের নারী ন্যায় ইনচার্জ শ্রাবন্তী সিং সাংবাদিক সম্মেলন করলেন সোমবার দাসনগর অফিস থেকে। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ আপত্তিকর মন্তব্য করেছে বলে অভিযোগ। এই মন্তব্য নিয়ে আপত্তি করা হয়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সোমবারই মামলা সুপ্রিম কোর্টে উঠলে মঙ্গলবার সকাল 10টার মধ্যে একজন আইজিপি ও দুজন এসপি অথবা তদর্থ পদমর্যাদার অফিসারকে নিয়ে 3 সদস্যের সিট গঠনের জন্য মধ্যপ্রদেশের ডিজিপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদিও বিজেপি মন্ত্রী বিজয় শাহ ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠলে বিচারক বলেন, ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, আপনার আচরণে ও কথায় গোটা দেশের মাথা ঝুঁকে গিয়েছে, গোটা জাতি লজ্জিত। কোর্টের এই প্রথম পদক্ষেপের পর জাতীয় কংগ্রেস আরও বাড়তি অক্সিজেন পায়। জাতীয় কংগ্রেসের নির্দেশ মতো পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের নারী ন্যায়ের ইনচার্জ শ্রাবন্তী সিং সাংবাদিক সম্মেলন করে এই আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করেন। বিজয় শাহর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি দেয়। এটা বিশাল বড় একটা আমাদের সাফল্য। আপনারা জানেন 22শে এপ্রিল যেভাবে গত 22শে এপ্রিল যেভাবে পেহেলগাঁওতে জঙ্গি হানা হয়, আমাদের নিরীহ পর্যটকরা 26 জন প্রাণ হানা হয়, তার বিরুদ্ধে ভারতবাসী তখন থেকেই ফুঁসছিল প্রতিবাদ। আপনারা জানেন যে সবাই কিন্তু যোগসূত্র পাওয়া গেছে যে পাকিস্তানি এই জঙ্গি হামলা করেছে। তখন থেকেই ভারতবাসী একটা প্রতিবাদ শুরু করে যে এর তীব্র প্রতিবাদ করা দরকার। তার জন্যে আমাদের সেই সময় কিছু না করলে তার 15 দিন পরে আপনারা জানেন যে আমাদের সার্জিক্যাল অ্যাটাক হয়, যেটার নাম দেওয়া হয়েছিল সিন্দুর, সেটা কিন্তু সফল হয়। সেখানে পাকিস্তানে ঢুকে 9টা জায়গায় জঙ্গি হানা গুলোকে ভেঙে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। তাতে কোনো নাগরিক সাধারণ কিন্তু সিভিলিয়ান কেউ কিন্তু আহত হয়নি। যেটা করা হয়েছে সেটা কিন্তু জঙ্গিদের ওপরে অ্যাটাক করা হয়েছে। এইটা পুরো সাফল্যতা। এই সাফল্যতার প্রধান শীর্ণ হিসাবে প্রধান যে যিনি নির্দেশক ছিলেন তিনি হচ্ছেন সোফিয়া কুরেশি। আমরা আমাদের দেশের উনি একজন মহান কর্নেল, যার জন্যে আমরা মহিলা হিসাবেও গর্বিত, আমরা দেশবাসী হিসাবেও গর্বিত। এই কুরুচিকর মন্তব্য আপনারা জানেন যে 12ই মে আপনার মধ্যপ্রদেশের ভাজপার একজন মন্ত্রী তিনি এই সোফিয়া কুরেশির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। সেটা কিন্তু আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা বিভিন্ন থানায় আমরা কিন্তু এফআইআর দাখিল করছি। আর আজকে আপনি জানেন যে উচ্চ আদালতের একটা রায় বেরিয়েছে, যেখানে বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী বলেছেন যে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু সেই ক্ষমা চাওয়াটা কিন্তু উচ্চ আদালতে গ্রহণযোগ্য করেননি, মঞ্জুর করেননি। অতএব আমরা এর বিচার চাইছি। আপনারা যদি এর বিচার সঠিকভাবে আমরা যদি না পাই, মহিলা হিসাবে একজন ভারতবাসী হিসাবে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমাদের পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে এর তীব্র প্রতিবাদ জানাবো। পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমাদের নির্দেশ জানানো হয়েছে যে ভারতবর্ষের কর্নেল সোফিয়া কুরেশিকে যে কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের ভাজপার নেতা করেছেন, তার জন্য তাকে ভীষণভাবে আমরা নিন্দনীয় জানাচ্ছি। তার এই কুরুচিকর মন্তব্যের জন্য উচ্চ আদালত অবধি সেই প্রস্থান গেছে। তিনি আজকের খবর অনুসারে আমরা জানতে পারছি তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু এই কুরুচিকর মন্তব্য কি ক্ষমাযোগ্য? আমাদের কাছে একদমই কিন্তু ক্ষমাযোগ্য নয়। একটা মহিলার কাছে যেমন ক্ষমাযোগ্য নয়, সেরকম ভারতের কাছে ক্ষমাযোগ্য নয়। বাইরের দেশে কিন্তু এই মেসেজটা খুব খারাপভাবে প্রভাব পড়ছে যে আমাদেরই দেশের একটা উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি একজন, তাকে এই সিঁদুর অপারেশনের যিনি মূল নির্দেশক, তাকে এইভাবে খারাপ মন্তব্য করেছেন। এই মন্তব্যের জন্য আমরা তাকে ভীষণভাবে ধিক্কার জানাচ্ছি। আমরা কিন্তু সেনাবাহিনী এবং সেনাবাহিনীতে কর্মরত প্রতিটি মহিলা এবং পুরুষকে উচ্চ আসনে বসাই। সেই উচ্চ আসনে বসিয়ে থাকা মানুষকে যদি, কর্নেলকে যদি এরকমভাবে অপদস্থ করা হয়, নোংরা কুরুচিকর মন্তব্য করা হয়,
তাতে আমি একজন মহিলা হিসাবে, একজন ভারতবাসী হিসাবে, একজন মহিলা কংগ্রেসের সদস্য হিসাবে আমি চাইব এই যে কুরুচিকর মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের নেতা, তাকে ইমিডিয়েটলি পদ থেকে বহিষ্কৃত করা উচিত এবং আদালতকে জানাবো কড়া ব্যবস্থা নিক তার বিরুদ্ধে। এবং আমরা পরবর্তীকালে যদি কড়া ব্যবস্থা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এটা কিন্তু একটি ভারতবাসীর আবেগ, আমাদের মহিলাদের একটি আবেগ। এই আবেগে আঘাত করেছেন, এটা কিন্তু আমরা কোনোভাবেই তাকে মেনে নিতে পারছি না। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।